কাম অন ইন্ডিয়া, আমরা করে দেখিয়েছি। ইন্দোনেশিয়াতে গিয়ে ইন্দোনেশিয়ান ফুটবল প্লেয়ারদেরকে দেখিয়ে এসেছে যে কিভাবে ফুটবল খেলতে হয়, কিভাবে ফুটবল জিততে হয়। ভাই, ইন্ডিয়ার আন্ডার 23 এই পারফরমেন্স দেখে না আমি একটা জিনিস তো আমি পরিষ্কার এবং আপনাদেরকে আমি লিখে দিতে পারি যে ইন্ডিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল। যেভাবে আন্ডার 23 টিম পারফরমেন্স করলো বাহরিন, কাতার এবং আজকে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে, যেভাবে আন্ডার 19 টিম, আন্ডার 17 টিম, চায়না, তারপরে ওমান, এই সমস্ত দলকে হারাচ্ছে, যেভাবে আমাদের ইন্ডিয়ার আন্ডার 14 টিম আপনার আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, আপনার তারপরে নরওয়ের ক্লাবকে গিয়ে হারাচ্ছে, এই একটা জিনিস তো পরিষ্কার আমি বলতেই পারি, ইন্ডিয়ান ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বল, এতে কোনো সন্দেহ নেই। এই আমাদের সিনিয়রে যেই সমস্ত কয়েকটা এত বেকার প্লেয়ার ভরে রেখেছে, তার বদলে ইন্ডিয়ার আন্ডার 23 টিমের কিছু প্লেয়ারকে না সিনিয়র দলে খেলালে, সিনিয়র দলে খেলে ওদের এক্সপিরিয়েন্সও বাড়বে আর ইন্ডিয়ান ফুটবল আরো গ্রো করবে। ভাই, ইন্ডিয়ান আন্ডার 23 কি পারফরমেন্স! ইন্ডিয়ার সিনিয়র দলের খেলা দেখলে মনে হয় যে কোনো কেউ গোল করতেই পারে না, কোনো স্ট্রাইকারই নেই। কিন্তু আবার উল্টো বিপরীত, ইন্ডিয়ার আন্ডার 23 টিমের খেলা দেখলে না মনে হয় যেন গোল করা কোনো ব্যাপারই নয়। ইন্ডিয়ার আন্ডার 23 ম্যাচে যে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ছিল, ইন্ডিয়া 2-1 গোলে জিতেছে। এবং আজকের উজ্জ্বল নক্ষত্র ছিল মোহনবাগানের দুই প্লেয়ার, সোহেল বাট। ভাই, টেক আ বাও ম্যান। প্রথম গোল যেটা করেছে না 5 মিনিটে, চোখে আমার জাস্ট ধাঁধা লেগে গেছে ভাই। সিম্পল বলছি, খুব কম ইন্ডিয়ান প্লেয়ারকেই আমি দেখেছি যে ফার্স্ট পোস্টের বাইরে থেকেও এরকম সেকেন্ড পোস্টে গিয়ে নেট হিলিয়ে দিয়েছে। আর শর্ট কিক, বুলেট, সোহেল বাটের পায়ে বল লাগলো, বল গিয়ে জালে জড়ালো, মাঝখানে দেখতে পাইনি। এত পারফেক্ট, এত সুন্দর শটটা করেছে, পাইল ড্রাইভার মেরেছে। সেকেন্ড গোলটাও সোহেল বাট দুর্দান্ত করেছে। যেই গোলটা করেছে, জটলার মধ্যে বল পেয়েও পুরো কিন্তু বডিটা কিন্তু ব্যালেন্সে ছিল না, তার সঙ্গেও পুরো চেটো দিয়ে বল যা সুন্দর গোলা শট মেরেছে। আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলছি না, আমাদের সিনিয়র টিমে যারা প্লেয়ার আছে, আজকে সোহেল বাট যে দুটো গোল করেছে, সিনিয়র টিমের কোনো প্লেয়ার গোল করতে পারতো না। সেকেন্ড গোলটাও আউটস্ট্যান্ডিং হয়েছে। আর একটা উজ্জ্বল নক্ষত্র হয়েছে দীপেন্দু বিশ্বাস। আজকের সোহেল বাট অ্যাটাকে যত ভালো খেলেছে, দীপেন্দু বিশ্বাস ডিফেন্সে ততটা ভালো খেলেছে। এই কেন মোহনবাগানের নাম পার্টিকুলার আপনাদেরকে বলছি, মোহনবাগান যখন কিছুদিন আগে প্লেয়ার ছাড়িনি, তখন মোহনবাগান প্লেয়ারদেরকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছিল। বলা হয়েছিল যে মোহনবাগান প্লেয়ার ছাড়িনি বলেই ইন্ডিয়া ম্যাচটা জিতেছে। কিন্তু আজকের মোহনবাগানের ওই দুটো প্লেয়ারই দেখিয়ে দিল যে তারা ম্যাচ উইনার। ভাই, আউটস্ট্যান্ডিং। ভাই, সোহেল বাটের খেলা দেখে না সত্যি বই মন মুগ্ধ হয়ে গেছে। আর এইটুকুনি আমি কনফার্ম বলছি, ইন্ডিয়ার আন্ডার 23 টিমে কিন্তু একাধিক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন মোহাম্মদ সোহেল আর সোহেল বাট। এই দুই প্লেয়ারের থেকে না আমি ভরসা পাচ্ছি যে আপকামিং জেনারেশনে ইন্ডিয়ান টিমের অন্তত গোল স্কোরের অভাব পড়বে না। এরা অন্তত গোল করতে পারে, এরা অ্যাটলিস্ট গোলের সামনে গিয়ে ভয় পেয়ে যায় না। আর ইন্ডিয়ার আজকে ফুটবল কি, প্রত্যেক কটা পাস, প্রায় প্রত্যেক কটা ডিফেন্স, সেকেন্ড বল সমস্তটা ভালো জিতেছে। মানে হ্যাঁ, দেখুন আন্ডার 20 প্লেয়াররা খেলছে, ভুল তো দু একটা হবেই, কিন্তু আমাদের এই সিনিয়র দলের থেকে তো আন্ডার 23 টিমের খেলা দেখলে না মন খুশি হয়ে যায়। বাহরিনের বিরুদ্ধে এত ভালো খেলেছিল, তারপরে কাতারের বিরুদ্ধে এত ভালো খেলেছিল, ইন্দোনেশিয়ার বিরুদ্ধে জিতবে আমি জানতাম। এবং প্রশংসা করবো সোহেল বাট, 4টে অন টার্গেট মেরেছে। আমাদের সিনিয়র দলের জন্য, সিনিয়র প্লেয়ারদের জন্য এটা তো স্বপ্ন, 4টে অন টার্গেট। হ্যাট্রিক হয়ে যেত, একটুর জন্য হ্যাট্রিকটা মিস করেছে। হেডটা যদি গোলকিপারের হাতে নামে, ইন্দোনেশিয়া যদি একটু সাইড মারতো, তাহলে কিন্তু অবশ্যই হ্যাট্রিক হয়ে যেত সোহেল বাটের। ওভারঅল ইন্ডিয়ান আন্ডার 23 টিমের পারফরমেন্স দেখে প্রচন্ড খুশি। এবং আজকের ইন্ডিয়ার আন্ডার 17 টিমও কিন্তু চায়নাকে 1-0 গোলে হারিয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, আমাদের ইন্ডিয়ার ফিউচার ভালো, কিন্তু এই যে লটটা আছে সিনিয়র টিমের প্লেয়ারদের, এই লটটা গেলে আমি মনে করি আপকামিং আমাদের এত হতাশ হতে হবে না হয়তো। কারণ আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কোনো গোল করার চারই নেই, কেউ পাস খেলাতে পারে না। কিন্তু আন্ডার 23 টিমের কিছু প্লেয়ারকে নিয়ে অবশ্যই সিনিয়র দলে ইমিডিয়েটলি ট্রান্সফার করা উচিত বলে আমি মনে করি। আর অবশ্যই সোহেল বাটকে অ্যাজ আ স্ট্রাইকার ইন্ডিয়ান দলের খেলানো উচিত আমি মনে করি। ভাই, অনেস্টলি বলছি, প্রথম গোলটা সোহেল বাট করেছে 5 মিনিটে, সেকেন্ড গোলটাও সোহেল বাট করেছে 26 মিনিটে, এবং 42 মিনিটে ইন্দোনেশিয়ার আন্ডার 23 টিমের প্লেয়ার একটা গোল করেছে। এইভাবে কিন্তু ফার্স্ট হাফে 2-1 হয়েছিল। সেকেন্ড হাফেও ইন্ডিয়া আরো সুযোগ পেয়েছিল, কিন্তু গোল করতে পারেনি। যাই হোক, 2-1 ভারত জিতেছে। এবং এইটুকুনি বলতে পারি যে ইন্ডিয়ান ফুটবল সিনিয়র প্লেয়ারদের খেলা দেখলে মন দুঃখ ভরে যায়, আর আন্ডার 23, আন্ডার 21, আন্ডার 19, আন্ডার 17 খেলা দেখলে
মন খুশি হয়ে যায়।